আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেবারি রশিদ, আপনাদের ইংলিশ ইনস্ট্রাক্টর এন্ড 7 মিনিট ক্লাসরুমের ফাউন্ডার। সো আমাদের আজকের লাইভ ক্লাসটিতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা বেসিক্যালি টেন্সের উপর একটা মাস্টার ক্লাস করব। সো আপনাদের যাদের যাদের টেন্সের উপর প্রবলেম রয়েছে, হোপফুলি আজকে ক্লাসটা থেকে আমি যতটা সম্ভব আপনাদের সেই প্রবলেমসগুলো সলভ করার চেষ্টা করব। সো লাইক আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, লাইটিং ঠিক আছে কিনা, দেন আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা একটু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন, সো দ্যাট আমরা বুঝতে পারবো যে সবকিছু ক্লিয়ার আছে। একটু অল ক্লিয়ার লিখে আপনারা জাস্ট আমাদেরকে জানান যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। সো দেন আমরা আমাদের লাইভ ক্লাসটা শুরু করছি। ওকে, সো আজকে আমরা মূলত টেন্সের উপর একটা মাস্টার ক্লাস করব। সো লাইক আমাদের যে টেন্স রয়েছে তিন প্রকারের, লাইক প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, এই তিন প্রকার টেন্সের যে ফুল ব্যাখ্যা বা এগুলোর স্ট্রাকচার, এক্সাম্পল আমরা সবকিছু দেখবো ইনশাআল্লাহ। ওকে, সো ফার্স্টেই তাহলে আমরা আমাদের লাইভ ক্লাসটি শুরু করে দিচ্ছি। সো সবাইকে আমি আবারও আমাদের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এন্ড হ্যাঁ, তোমরা যারা যারা আমাদের আজকে লাইভ ক্লাসটি জয়েন করেছো, প্লিজ লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও, তাহলে তোমাদের বন্ধু বান্ধবরাও কিন্তু আমাদের সাথে আমাদের আজকে লাইভ ক্লাসটিতে যুক্ত হতে পারবে। ওকে, সো তোমরা নিশ্চয়ই জানো যে এই যে টেন্স, এই টেন্স কিন্তু মূলত তিন প্রকার। আচ্ছা, সো আজকে ক্লাসটা মূলত কাদের জন্য? লাইক এক কথা বলতে পারো যে টেন্সে যাদেরই প্রবলেম রয়েছে সবার জন্যই, তবে বিশেষ করে এসএসসি এন্ড এইচএসসি স্টুডেন্টরা যেহেতু আমাদের পেজের সাথে বেশি যুক্ত রয়েছে এন্ড 7 মিনিট ক্লাসরুম চেষ্টা করছে যে সামনে এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য কিছু লাইভ ক্লাস আনার, নট অনলি যে সেগুলো ইংলিশের উপরে, সেগুলো অন্যান্য আরো ডিফারেন্ট সাবজেক্টের উপরে আমরা কিছু ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। ওকে, সো আমরা তাহলে আজকে লাইভ ক্লাসটি শুরু করছি। আচ্ছা, সো টেন্স, সো এই যে টেন্স ওয়ার্ডটা, এই টেন্স ওয়ার্ডটা কিন্তু লাইক একটা গ্রিক ওয়ার্ড টেম্পাস থেকে এসেছে। গ্রিক ওয়ার্ড টেম্পাস থেকে এসেছে এই টেন্স ওয়ার্ডটা। সো এইখানে আমরা যে জানি যে ইংলিশ গ্রামারে টেন্স নামে একটা টপিক রয়েছে, আমরা সবাই কিন্তু জানি যে ইংলিশ গ্রামারে টেন্স নামে একটা টপিক রয়েছে, এন্ড এই টেন্সটা কিন্তু তিন প্রকারের হয়ে থাকে, লাইক প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। সো এই তিন প্রকার টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা যায়। এখানে আমি লিখে রেখেছি শর্টে, লাইক যেহেতু আমরা একটা মাস্টার ক্লাস নেওয়ার চেষ্টা করছি, সো দ্যাট লাইক আমরা যখন লাইভ ক্লাসটি করব, করার সময় যাতে আমাদের কোনো ইন্টারাপশন না হয়, এই কারণে আমি সবকিছু আগে থেকে লিখে রেখেছি। সো এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে রয়েছে ইনডেফিনিট টেন্স, এখানে কন্টিনিউয়াস টেন্স, এখানে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাট মিন্স এই তিন প্রকার টেন্সকে আবার আরো চারটা ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো এখন যদি আমরা ফার্স্টে লক্ষ্য করি যে লাইক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সো এখানে দেখো তোমরা, লাইক আমরা একটা একটা করে টেন্স আগাবো সো দ্যাট তোমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা ফার্স্টে এখন প্রেজেন্ট টেন্সটা দেখবো। এখানে তোমরা একটু লক্ষ্য করো যে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট, এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, আই প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলি। সো এখানে দেখো তোমরা, এটার যদি আমরা স্ট্রাকচারটা দেখি, লাইক আমি একটা কথা সবসময় বলে থাকি যে লাইক আমাদের যেটা সমস্যা হয় গ্রামারে কিন্তু প্রচুর স্ট্রাকচার রয়েছে। সো আমরা এত এত স্ট্রাকচার কিন্তু মনে রাখতে পারি না। হ্যাঁ, কিছু কিছু এমন টপিক রয়েছে যেগুলো স্ট্রাকচার মনে না রাখলেই হয় না, তার মধ্যে টেন্সও কিছুটা বলা যায়, বাট হ্যাঁ, যদি তুমি এক্সাম্পল গুলো ভালোভাবে মনে রাখতে পারো তাহলে দেখবা যে তোমার কিন্তু টেন্স নিয়ে কোনো প্রবলেম হবে না, কারণ এক্সাম্পল থেকে তুমি সিম্পলি স্ট্রাকচার তৈরি করতে পারো। আমরা এখনই দেখতেছি যে লাইক আমরা কিভাবে এক্সাম্পল থেকে বা উদাহরণ থেকে কিভাবে আমরা এই স্ট্রাকচারটা রেডি করব বা তৈরি করব। এখানে দেখো তোমরা ফার্স্টে, এখানে আমরা কি লিখেছি, আই প্লে ফুটবল। এখানে আইটা দেখো, আইটা কি, আইটা কিন্তু এখানে একটা সাবজেক্ট। দেন এখানে প্লে, প্লেটা কি, প্লেটা এখানে একটা ভার্ব। দেন ফুটবল, ফুটবলটা কি, এখানে ফুটবলটা কিন্তু এখানে একটা অবজেক্ট। সো সিম্পলি দেখো আমাদের কিন্তু এখানকার যে ফুল যে স্ট্রাকচারটা সেটা কিন্তু চলে এসেছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো দেখো আমাদের কিন্তু স্ট্রাকচারটাও চলে আসলো। সো হতে পারে যে বোর্ডটা হয়তো বা একটু ঘিজিবিজি হয়ে যেতে পারে, কারণ লাইক অনেক লেখা লেখা রয়েছে। সো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তো আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা কিন্তু তোমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, তাও আমি চেষ্টা করছি যে যাতে তোমাদের জন্য বোঝা যায়। ওকে, তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো এখানে লক্ষ্য করো তোমরা, এখানে কিন্তু আমরা এই এক্সাম্পলটা থেকে কিন্তু আমরা স্ট্রাকচারটা নিয়ে চলে আসলাম। সো আমরা কিন্তু চেষ্টা করি যে টেন্সের আমাদের কিন্তু স্ট্রাকচার লাগে বিভিন্ন জায়গায়, সেটা হতে পারে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, সেটা হতে পারে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। আর বিশেষ করে যদি আমি গ্রামারের কথা বলি, সো গ্রামারে কিন্তু লাইক টেন্স দিয়ে আমাদের কোনো একটা কিছু আসে না, আমাদের যেটা আসে সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। ইনশাআল্লাহ নেক্সট আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাস নিব, কারণ রাইট ফর্ম অফ ভার্বস এর উপরেই কিন্তু টেন্সটা ভিত্তি করে।
সো এখানে দেখো তোমরা যে আমরা যখন ওই রাইট ফর্ম অফ ভার্বস এর কিন্তু অনেক স্ট্রাকচার রয়েছে, সো সেই স্ট্রাকচার গুলো লাগে। আর টেন্সের স্ট্রাকচার গুলোকেও আবার রাইট ফর্ম অফ ভার্বস এর রুলসে ফেলে দেওয়া হয়। এন্ড এইটা বেস, এই টেন্সকে ধরে রাইট ফর্ম অফ ভার্বস এর সৃষ্টি, বা রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে টেন্সটা বলা যায়, মানে দুইটা ইন্টারকানেক্টেড, একটাকে ছাড়া আরেকটা অন্যটা হইতে পারে না। আচ্ছা, সো এখানে দেখো, সো এই প্রেজেন্ট ইনডেফিনিটে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা আসলো। আর আমরা চেষ্টা করছি স্ট্রাকচারটা মনে রাখা, কিন্তু দরকার কি ভাই, তোমার স্ট্রাকচারটা মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল মনে রাখো যে আই প্লে ফুটবল। বাট এখানে তোমরা একটা কমন জিনিস হয়তো লক্ষ্য করেছো, আমি জানি না যে লক্ষ্য করেছো কিনা, সেটা হচ্ছে দেখো যে আমি যে এখানে যে যতগুলো এক্সাম্পল লিখেছি, সেটা হোক প্রেজেন্ট টেন্স, সেটা হোক পাস্ট টেন্স, সেটা হোক ফিউচার টেন্স, সবগুলো এক্সাম্পলকেই কিন্তু আমি হচ্ছে একটা সেন্টেন্সেই কনভার্ট করেছি, মানে একটা সেন্টেন্সকে আমি সবগুলো টেন্সে কনভার্ট করেছি। এটা দেখো, তুমি যদি এখানে প্রেজেন্ট ইনডেফিনিটের সেন্টেন্স বা সেন্টেন্সটা দেখো, সেটা দেখো আই প্লে ফুটবল, এই আই প্লে ফুটবলটাকে কিন্তু আমি পাস্টে কনভার্ট করেছি, ফিউচারে কনভার্ট করেছি। এন্ড এই পাস্ট এন্ড ফিউচার এন্ড প্রেজেন্টের যে আবার চারটা আলাদা আলাদা রূপ রয়েছে, লাইক ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো তো কিন্তু কনভার্ট করেছি। তো দ্যাট মিন্স কি, আমাকে কি মানে অনেক এক্সাম্পল মনে রাখতে হচ্ছে না, কিন্তু আমি জাস্ট একটা এক্সাম্পলকে মনে রাখছি, এন্ড সেই এক্সাম্পল দিয়ে কিন্তু আমি অন্যান্য আরো স্ট্রাকচার গুলো বা অন্যান্য আরো যে টেন্স স্ট্রাকচার বা এক্সাম্পল রয়েছে সেগুলো কিন্তু আমি ফর্ম করে ফেলছি। তাহলে তোমার যেটা কাজ হবে, তোমার একটা সেন্টেন্স সিলেক্ট করে নিতে পারো, সেটা হতে পারে তোমার ফেভারিট সেন্টেন্স, লাইক আমি ফুটবল খেলতে পছন্দ করি, সো দ্যাটস ওয়াই আমি এখানে ফুটবলটা সিলেক্ট করেছি। লাইক তুমি যদি একজন ছেলে হয়ে থাকো, তুমি খেলা রিলেটেড কিছু নিতে পারো, তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো, তো তোমার যেটা ফেভারিট সেই অনুযায়ী তুমি একটা সেন্টেন্স দিতে পারো, কারণ তোমার ফেভারিট বা তোমার পছন্দের একটা বাক্য নিলে যেটা হবে যে তুমি বেশি দিন মনে রাখতে পারবে। আচ্ছা, এখানে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট আই প্লে ফুটবল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট নিয়ে আসলাম। এরপর যদি আমরা কন্টিনিউয়াসে যাই, আমরা ফার্স্টে স্ট্রাকচার গুলো দেখি, দেন আমরা অন্য বিষয়গুলোতে যাচ্ছি। সো এখানে দেখো আই অ্যাম প্লেইং ফুটবল, এখানে দেখো এই যে আই প্লে ফুটবল এই বাক্যটাকে কিন্তু আমি এখানে লাইক প্রেজেন্ট কন্টিনিউয়াস আবার কনভার্ট করলাম, আই অ্যাম প্লেইং ফুটবল। এখানে দেখো এখানে কি আসলো, এখানে কিন্তু একটা সাবজেক্ট এসেছে প্লাস এখানে অ্যাম এসেছে, এটা আমি পরে লিখছি। এখানে দেখো এখানে ভার্ব এসেছে প্লাস আইএনজি এসেছে, প্লাস এখানে কি রয়েছে, এখানে রয়েছে ফুটবল, ফুটবলটা এখানে কি অবজেক্ট। আচ্ছা, তার আগে আমার মনে হয় তোমাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই, লাইক তোমরা নিশ্চয়ই জানো যে লাইক টেন্সের ভার্বের কিন্তু একটা লিস্ট রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এরকম একটা ভার্বের একটা লিস্ট রয়েছে। এই লিস্টটা কিন্তু টেন্সের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই ক্লাসটা শেষে তোমরা বুঝেই যাবা যে অ্যাকচুয়ালি কিন্তু টেন্সের মূল খেলাটা হচ্ছে কিন্তু ভার্ব নিয়ে। সো ভার্বের উপর ডিপেন্ড করে কিন্তু টেন্সের সবগুলো খেলা হয়ে থাকে, বা মানে খেলা বলতে কি যে লাইক মানে সেন্টেন্সের ট্রান্সফরমেশন গুলো বা এটার যে মূল ভিত্তিটা সেটা কিন্তু মূলত এই ভার্বের উপরেই ডিপেন্ড করে। সো এখানে আমি একটু ভার্বের একটু লাইক যে ভার্বের যে লিস্টটা রয়েছে সেটা সম্পর্কে একটা শর্ট ধারণা দিতে চাচ্ছি তোমাদের। লাইক ভার্বের যে আমি যে লিস্টটা বললাম সেখানে লাইক মানে এরকম যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এরকম ভার্বের একটা লিস্ট রয়েছে। প্রেজেন্ট, পাস্ট ওটাতে ছিল পাস্ট, দেন গো, ওয়েন্ট, গান, এরকম লাইক ভার্বের যে ফর্ম গুলো রয়েছে মানে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যে চেঞ্জ হচ্ছে এইটার একটা লিস্ট রয়েছে। সো তোমরা যদি চাও তাহলে সেই লিস্টটার একটা পিডিএফ আমি তোমাদেরকে সেন্ড করে দিতে পারি, তোমরা আমাদের পেজে নক দিতে পারো। আচ্ছা, সো এখন দেখো তোমরা এইখানে যে আমরা যে লিখেছি এরকম ভার্বের যে লিস্টটা বললাম, সেই ভার্বের লিস্টটাকে এই যে প্রেজেন্টে যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় V1 ফর্ম ভার্বের, আবার পাস্টে যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় ভার্বের V2 ফর্ম, আর পাস্ট পার্টিসিপলে যেটা থাকে আমি এখানে শর্টে লিখছি PP, পাস্ট পার্টিসিপলে যেটা থাকে সেটাকে বলা হয় ভার্বের V3 ফর্ম। সো এইখানে অনেক সময় আমি হচ্ছে তোমাদের বিভিন্ন ভার্বের ফর্ম ইউজ করব। সো এই ভার্বের লিস্টটা সম্পর্কে বলে রাখলাম এই কারণে যে কোনটা কোন মানে কোন ভার্বটা কোন ফর্মে ইউজ হচ্ছে, সেটা কি প্রেজেন্ট ফর্মে ইউজ হচ্ছে, সেটা কি পাস্ট ফর্মে ইউজ হচ্ছে, নাকি সেটা ফিউচার ফর্মে ইউজ হচ্ছে, তোমরা যাতে এটা বুঝতে পারো এই কারণে আমি আগেই বলে রাখলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্মকে শর্টে আমরা বলে থাকি V1 ফর্ম, ভার্বের V1 ফর্ম মানে যেটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম মানে মূল যে ফর্মটা সেইটা থেকে কিন্তু পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্মটা ফর্ম হয়। দেন ভার্বের V2 ফর্ম যেটা সেটা হলো পাস্ট ফর্ম, দেন ভার্বের লাইক হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা সেটা হলো V3 ফর্ম। সো এই তিনটা ফর্ম, এই যে লাইক এখানে যে আমরা ভার্বের ফর্ম গুলো লিখলাম, এই যে এখানে শুধু V লিখেছি কিন্তু মানে এটা V লিখলাম কারণ শুরুতে তোমরা কিন্তু বুঝতে না, এখন আমি এখানে ভার্বে তোমাদেরকে বলে দিলাম যে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা বলে থাকি শর্টে V1 ফর্ম, পাস্ট ফর্মকে বলে থাকি V2 ফর্ম, এন্ড পাস্ট পার্টিসিপল ফর্মকে বলে থাকি V3 ফর্ম। তাহলে এখন দেখো, এখন যদি আমি এখানে এই তিনটা ফর্মের মধ্যে কোন ফর্মটা ইউজ করলাম, এখন যদি আমি এটা এখানে লিখি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি ভার্বের অ্যাকচুয়ালি কোনটা ফর্ম ইউজ করেছি। এখানে কিন্তু আমি ভার্বের
V1 ফর্ম ইউজ করতে হবে আমাদেরকে অল টাইম, মানে ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। কারণ কি, কারণ টেন্সটাই তো প্রেজেন্ট, তাহলে তো অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ভার্ব ইউজ করতে হবে। এখানে তো তুমি কিন্তু পাস্ট মানে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে পারছো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা হ্যাঁ, তবে এমন না যে অল টাইম এখানে লাইক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মে ইউজ হবে, কারণ একটু পরে সেটা তোমরা বুঝতে পারবা। আচ্ছা এখানে দেখো, এখানে তাহলে আমাদের কি ফর্ম ইউজ হলো ভার্বের, এখানেও ভার্বের V1 ফর্ম ইউজ হয়েছে। আর এই জায়গাটা আমি কেন গ্যাপ রাখলাম, এই জায়গাতে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে দেখো এই যে এম রয়েছে, সো এমটা কি, এমটা অক্সিলারি ভার্ব। এখন এখানে কিছু অক্সিলারি ভার্ব রয়েছে, তোমরা সেই অক্সিলারি ভার্বের লিস্টও তোমাদের বইয়ে পেয়ে যেতে পারো, যেমন এম ইজ আর ওয়াজ ওয়্যার, সো এগুলো হলো অক্সিলারি ভার্ব। সো এখানে দেখো এখানে এম আসলো কেন, কারণ এই সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সো দ্যাটস ওয়াই এখানে এম আসলো। আচ্ছা সো এইখানে স্ট্রাকচারে মূলত যেটা হয় সেটা হলো এম অর ইজ অর আর। তাহলে ওয়াজ ওয়্যার গেল কোথায়, ওয়াজ ওয়্যার হবে হচ্ছে পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে অল টাইম এম ইজ আর। সো এগুলো প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ হয়, লাইক ইজটা সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, আর আরটা তো প্লুরালের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। এন্ড এমটা প্লাস এমিজার প্লাস ভার্ব V1 ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো দেখো আমরা এই যে একটা সেন্টেন্স দেখলাম, আই প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলি, দেন আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। সো এইখানে দেখো তোমরা আমরা কি করলাম, আমরা কি মানে বাক্যটাকে চেঞ্জ করে ফেললাম, আমরা জাস্ট হ্যাঁ বাক্যটাকে চেঞ্জ করলাম, বাট আমরা কি হচ্ছে লাইক মানে সেন্টেন্সটা কিন্তু চেঞ্জ করিনি, আমরা সেন্টেন্সটার ফরমেশন চেঞ্জ করেছি। মানে ওই সেন্টেন্সটাই রয়েছে কিন্তু আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলিটাকেই আমি বলতে চাচ্ছি যে আমি এখন ফুটবল খেলতেছি। এখানে যদি লাইক তুমি অ্যাড করো আই এম প্লেইং ফুটবল নাও, ইয়েস ইটস অলসো কারেক্ট, দ্যাট মিন্স তুমি ফুটবল খেলতেছো, এটা কিন্তু তুমি প্রেজেন্টে খেলতেছো, বর্তমানে তুমি কন্টিনিউয়াসলি যখন একটা কাজ করতেছো সেটাকে কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। তাহলে সাবজেক্টটা মানে স্ট্রাকচারটা কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের V1 ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে যেটা দাঁড়ালো, এরপর আমাদের যে টেন্সটা সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, লাইক আই হ্যাভ প্লেড ফুটবল। সো এখন তোমরা দেখো এখানে আইটা কি, আইটা এখানে সাবজেক্ট প্লাস এখানে হ্যাভ প্লাস এখানে দেখো হ্যাভটা কি, হ্যাভটা অক্সিলারি ভার্ব প্লাস এখানে ভার্বের V3 ফর্ম। এই যে এখন দেখো এখন কিন্তু ভার্বের V3 ফর্ম চলে এসেছে। সো দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে আমি যে বললাম যে অল টাইম কিন্তু প্রেজেন্ট টেন্সে ভার্বের V1 ফর্ম ইউজ হবে না, যে প্রেজেন্ট ফর্ম অল টাইম ইউজ হবে না, এখানে কখনো কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, কখন, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াসে। সো এইটা ছিল হচ্ছে লাইক প্রেজেন্ট পারফেক্ট। এখন যদি আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারে যাই, সো আশা হয়তোবা তোমরা নিচে দেখতে পাচ্ছ না। আচ্ছা সো তোমরা একটু কষ্ট করে আমি এখানে লিখে দিচ্ছি যে তোমার এখানে যে স্ট্রাকচারটা রয়েছে সেটা। আচ্ছা এখানে দেখো এখানে রয়েছে আই, এটা কি, এটা হলো সাবজেক্ট, সাবজেক্ট প্লাস এখানে দেখো হ্যাভ বিন। আচ্ছা এখানে দেখো এখানে কিন্তু আমরা এমন টাইমে হ্যাভ হবে, মানে হ্যাভ অর হ্যাজ, দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস অবজেক্ট, এখানে হ্যাভ বিন অর এখানে হ্যাজ বিন, দুইটার মধ্যে যে কোনো ইউজ হবে একটা। দেন হচ্ছে এখানে ভার্বের V1 ফর্ম প্লাস আইএনজি, দেন প্লাস হচ্ছে এখানে ফুটবলটা কি, এটা হলো অবজেক্ট। সো আমি ফার্স্ট এখন তোমাদের স্ট্রাকচার গুলো লিখে দিলাম। সো তোমরা যারা যারা ক্লাসটি করছো, এটা যেহেতু একটা টেন্সের উপর একটা মাস্টার ক্লাস, সো তোমরা কিন্তু ক্লাসটা ফুল নোট করতে পারো, কারণ নোট করে দেন তোমরা এটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিতে পারো, 7 মিনিট ক্লাসরুম স্টাডি ক্লাব গ্রুপটার লিংকটা হয়তো বা তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে একটু পরেই। আচ্ছা সো তোমরা এখানে দেখো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে আমরা এরকম কিন্তু অনেকগুলো স্ট্রাকচার লিখলাম। সো তোমরা এই স্ট্রাকচারগুলো লিখে নাও, দেন আমি হচ্ছে এটাকে এক্সপ্লেইন করে দিচ্ছি। সো তোমাদের টাইম হচ্ছে যেহেতু লাইভের শুরু থেকে আমি এখন তোমাদের কমেন্টস গুলো পড়িনি, ওকে সো তোমরা ততক্ষণ একটু লিখে নাও ক্লাসটি, যে লাইক আমি কি কি এক্সপ্লেইন করলাম। ওকে সো আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভ ক্লাসটিতে তাদের ফ্রেন্ডসদের মেনশন করছেন, ধন্যবাদ। আপনারা লাইভ ক্লাসটিতে মেনশন করতে থাকুন।
আচ্ছা, সো আমরা এখন স্ট্রাকচার গুলো এক্সপ্লেনেশনে যাব। আচ্ছা, সো এখানে দেখো তোমরা, এখানে দেখো আই হ্যাভ প্লেড ফুটবল, এইটার যদি আমরা বাংলা মিনিং করি তো সো কি হবে, লাইক আমি সকাল থেকে খেলছি, এরকম একটা মিনিং দেয়। তারপর আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, এখানে একটা বিষয় রয়েছে যে এই যে এই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোতে কিন্তু একটা সময়ের উল্লেখ দিতে হয়, মানে কোন সময় ধরে তুমি কাজটা করতেছো এটার একটা মানে এইটা একটা মেনশন করতে হয় বিষয়টাকে। তোমরা যদি এখানে লক্ষ্য করো যে এই এই জায়গাতে তুমি এখানে চাইলে অ্যাড করতে পারো লাইক সিন্স মর্নিং, দ্যাট মিন্স এই সিন্স মানে হচ্ছে যাবত, আর মানে সিন্স অথবা ফর অ্যাড করতে হয়, সিন্স অথবা ফর। সো এই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সিন্স অর ফর ইউজ করতে হয়। ফর মানে হচ্ছে জন্য, লাইক যদি কম সময়ের জন্য তুমি একটা কাজ করে থাকো সেই ক্ষেত্রে ফর ইউজ করবা, আর যদি একটা লং টাইম ধরে তুমি একটা কাজ করে থাকো সেই ক্ষেত্রে তুমি সিন্স ইউজ করবা। লাইক ঘন্টা হিসাবে আসো, যে লাইক তুমি হয়তো বা লাইক 2 ঘন্টা ধরে ফুটবল খেলছো, সো লাইক ইউ ক্যান জাস্ট সে দ্যাট আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 3 আওয়ার্স। আর লাইক এমন হচ্ছে যে তুমি হয়তোবা সকাল থেকে ফুটবল খেলছো, হয়তোবা সেটা দুপুর পর্যন্ত হতে পারে, সেটা বিকাল পর্যন্ত, তাহলে তুমি বলতে পারো লাইক আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, মানে আমি সকাল থেকে ফুটবল খেলছি। আমি এই যে এই সিন্সটা মানে হচ্ছে যাবত, সো আমি সকাল থেকে লাইক বা সকাল যাবত ফুটবল খেলছি, এরকম। আচ্ছা, সো এই গেল আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্সের ডিসকাশন। এখন তোমাদের কাছে একটা আমার ছোট্ট একটা কোশ্চেন বা রিকোয়েস্ট বলতে পারো, যে তোমরা এখানে লাইক যে প্রেজেন্ট টেন্সটা আমি এক্সপ্লেন করলাম, এখানে যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটা আমাদেরকে জানাতে পারো। এন্ড ইয়েস, স্ট্রাকচার গুলো হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি হচ্ছে লাইভ ক্লাসটা শেষেই তোমাদের হচ্ছে এই ফুল যে ক্লাসটা রয়েছে এটার মানে ফুল এক্সাম্পল গুলো এন্ড স্ট্রাকচার গুলো আমাদের পেজে কিন্তু পোস্ট করে দেবো। কারণ হতে পারে যে ক্লাসে হয়তোবা সব থেকে থাকে, তাহলে তোমরা সেটা আমাদের হচ্ছে লাইক যে মানে একটু পরে যেটা পোস্ট করব লাইক সেটাও লাইক এক ধরনের নোট বলতে পারো, বা আমরা হতে পারে যে ক্যাপশন টাইপে পোস্ট করতে পারি, তো সেখান থেকেও তোমরা হেল্প নিতে পারো। আচ্ছা, মানে মূল কথা হচ্ছে এখন তোমরা জাস্ট ক্লাসটাকে বোঝার চেষ্টা করো, আর নোটটা তোমরা সাথে সাথে করলে তোমাদের জন্য হেল্পফুল হবে। তাহলে দেখো আমি সাবজেক্ট মানে স্ট্রাকচার গুলোকে আবার রিপিট করছি। দেখো আই প্লে ফুটবল, সাবজেক্ট প্লাস ভার্ব V1 ফর্ম প্লাস অবজেক্ট, then present continuous form I am playing football, subject plus am is are plus verb V1 form plus ing plus object। এখানে দেখো যে এই যে যখন আমরা অক্সিলারি ভার্ব আনতেছি বা হেল্পিং ভার্ব আনতেছি তখনই কিন্তু আমাদেরকে অল টাইম ভার্বে V1 ফর্ম ইউজ করতে হবে, এন্ড এরপরে কিন্তু ing ইউজ করতে হবে। মানে এই যে এই অক্সিলারি ভার্বগুলো যখনই আসবে তখনই সামনে যে ভার্বটা থাকবে সেটার সঙ্গে ing যুক্ত হবে, এন্ড ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হতে হবে, কারণ আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ছাড়া কিন্তু অন্য কোনো ফর্মের সাথে আইএনজি যুক্ত করা যায় না। আচ্ছা, সো এখন দেখো তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ প্লেড ফুটবল, এখানে দেখো তোমরা স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস অবজেক্ট। আমি বলে দিচ্ছি যাতে তোমরা হয়তোবা যারা ক্লাসটি নোট করছো তাদের সুবিধার্থে আমি জিনিসগুলো বলে দিচ্ছি। তাহলে দেখো স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস অবজেক্ট। সো এটা ছিল হচ্ছে লাইক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এখন দেখো দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, সো এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন দেন প্লাস ভার্বের V1 ফর্ম প্লাস ing। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে কিন্তু লাইক সিন্স অর ফর, দেন হচ্ছে তোমরা চাইলে এইটাকেও এই যে এই সিন্স বা ফর এই যে সম্পূর্ণটা দিলাম, এর সম্পূর্ণটাকে কিন্তু অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে ধরা হয়। আমি ext দিচ্ছি মানে এক্সটেনশন, অবজেক্টের সঙ্গে যদি আরো কিছু যুক্ত থাকে বা ফুল অবজেক্টটা সহ সেটাকে এক্সটেনশন বলা হয়। সো এই ছিল মূলত আমাদের প্রেজেন্ট টেন্সের ডিসকাশন। এখন আমরা চলে যাচ্ছি পাস্ট টেন্সে। আচ্ছা, সো এখন যদি তোমরা পাস্ট টেন্সে আসো, পাস্ট টেন্সে তোমরা লক্ষ্য করো এখানে কি রয়েছে, আই রয়েছে, আইটা সাবজেক্ট প্লাস এখানে রয়েছে প্লেড। প্লেডটা কি বলতো, প্লেডটা হচ্ছে ভার্বের V2 ফর্ম, মানে ভার্বের পাস্ট ফর্ম, মানে প্লে প্লেড প্লে, ওকে প্লে প্লেড প্লেড মানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে প্লেটা বা উইল প্লে যখন হচ্ছে সেটা ফিউচার ফর্ম হয়ে যাচ্ছে, প্লে প্লেড প্লেড। সো এটা হলো লাইক ভার্বের V3 ফর্ম। কারণ আমরা তোমরা এখানে লক্ষ্য করো যে আমরা একটু আগে দেখলাম যে এই যে এখানে যে আমি প্লেড দিয়েছি এটা কেন দিলাম, আর আমি এখানে বললাম যে ভার্বের V3 ফর্ম, দ্যাট মিন্স
প্লে, প্লেট, প্লেট। দ্যাট মিন্স প্লেটটা হচ্ছে V2 ফর্মে রয়েছে, আবার V3 ফর্মেও রয়েছে। এমন অনেক ভার্ব তোমরা পাবা যেটা হচ্ছে V2 ফর্মেটেও রয়েছে, আবার V3 ফর্মেটেও রয়েছে। মানে পাস্ট ফর্মেও তার রূপ একই, মানে দুইটা ফর্মে তার যে ফরমেশনটা বা তার যে রূপটা সেটা কিন্তু একই। আচ্ছা, সো এখানে দেখো আমরা কি ইউজ করলাম, ভার্বের V2 ফর্ম। সো অনেকে যেটা তোমাদের মধ্যে অনেকের কনফিউশন লিখে যায় যে ভাইয়া যে আমরা হচ্ছে হ্যাভ এর পরেও আমরা প্লেড ইউজ করছি, বা হচ্ছে মানে পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আমরা জানি যে V3 ফর্ম ইউজ করছি, সেখানেও আমরা হয়তো একটা ভার্ব ইউজ করছি, সেই ভার্বটাই আবার আমরা পাস্ট টেন্সে ইউজ করছি। কেন? কারণটা হচ্ছে যে তার ভার্বের V2 ফর্ম এন্ড V3 ফর্মটা একই। সো এই জিনিসটা তুমি কিভাবে বুঝবা বলো দেখি? তুমি যদি ভার্বের লিস্টটা সম্পর্কে না জানো তাহলে তুমি এই জিনিসটা কিন্তু বুঝতে পারবা না। তাহলে এখন দেখো ভার্বের লিস্টটা এমন না, হ্যাঁ ভার্বের অনেক ভার্ব রয়েছে, সো ভার্বের লিস্টটা যে তোমাকে সম্পূর্ণটা পড়তে হবে এমনটা না। তুমি হচ্ছে লাইক মানে যেগুলো কমন ভার্ব, ওই ভার্বগুলো তুমি পড়ার চেষ্টা করো, দেখবে যে ওগুলোর মধ্যে থেকেই তুমি কমন পেয়ে যাবা। যেমন প্লে একটা খুব কমন একটা ভার্ব, সো এই কারণে লাইক যেগুলো কমন ভার্ব রয়েছে সেগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করো। আচ্ছা, সো দেখো সাবজেক্ট প্লাস V2 ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, এবার দেখো তোমরা এখানে আমরা যদি এবার পাস্ট কন্টিনিউয়াসে যাই, লাইক এটা কি হলো, আমি ফুটবল খেলেছিলাম, দেন এখানে কি আসলো, সাবজেক্ট আইটা, ওকে, সাবজেক্ট প্লাস, সেখানে লক্ষ্য করো এখানে সাবজেক্ট প্লাস আমরা এখানে কি ওয়াজটা কি অক্সিলারি ভার্ব, ওয়াজ অর ওয়্যার। আচ্ছা, প্রেজেন্ট টেন্সের এখানে তোমরা একটা জিনিস অ্যাড করে নিতে পারো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যখন ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, এটা রাইট ফর্ম অফ ভার্বের কিন্তু একটা রুলস। থার্ড পারসন অফ সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হিসেবে থাকবে, মানে হি অর শি, তার সঙ্গে যে ভার্বটা থাকবে, মানে ভার্বের যে V1 ফর্মটা থাকবে সেটার সাথে এস অথবা ইএস যুক্ত হবে অল টাইম। সো এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট, এর রাইট ফর্ম অফ ভার্বস এর কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ রুলস। সেখানে দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস এখানে কি আসবে, ভার্বের V1 ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো এখন অনেকের একটা কনফিউশন আসতে পারে যে ভাইয়া এখানে আমরা যে ওয়াজ ইউজ করলাম লাইক, সো আবার এটার সাথে আমরা কিন্তু ভার্বের V1 ফর্ম ইউজ করছি কেন? কারণ আমরা লাইক এটা পাস্ট টেন্সে চলতেছে, সো পাস্ট টেন্সে কিন্তু সবগুলো ফর্মই কিন্তু লাইক মানে V2 ফর্ম হওয়া উচিত বা ভার্বের পাস্ট ফর্ম হওয়া উচিত। বাট কেন আমরা এখানে লাইক V1 ফর্ম ইউজ করতেছি? কারণ একটু আগে আমি বললাম যে ভার্বের V1 ফর্ম ছাড়া ভার্বের অন্য কোনো ফর্মের সাথে আইএনজি যুক্ত হতে পারে না, সো এই কারণে কিন্তু আমরা এখানে ভার্বের V1 ফর্মটা ইউজ করছি। তাহলে দেখো আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস অবজেক্ট। সো এটা কিন্তু আমাদের হচ্ছে স্ট্রাকচার। এখন যদি আমরা আসি লাইক পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, এখানে দেখো তোমরা আই হ্যাড প্লেড ফুটবল, তাহলে এখানে স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে দেখো, সাবজেক্ট, আচ্ছা আমি সাবজেক্টটা এস দিয়ে মেনশন করছি, প্লাস এখানে হ্যাড, এখানে যেমন আমরা দেখলাম না হ্যাভ অথবা হ্যাজ, যে লাইক একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারের সাথে একটা প্লুরাল নাম্বারের সাথে এরকম যে আমরা ডিফারেন্সিয়েটটা করলাম পারসন ওয়াইজ এন্ড নাম্বার ওয়াইজ, এখানে কিন্তু ওটা হচ্ছে না, এখানে যেটা সাবজেক্ট যাই হোক এখানে হ্যাড যুক্ত হবে, সোজা কথা, মানে হচ্ছে পাস্ট পারফেক্টে। তাহলে এখানে দেখো হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে এখানে স্ট্রাকচারটা কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস অবজেক্ট। আমরা স্ট্রাকচারটা কই পাচ্ছি? এখন তোমাদের অনেকের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি তো হয়তোবা ইংলিশে ক্লাস নেন, এই কারণে আপনার হয়তো স্ট্রাকচারগুলো মুখস্থ আছে না। এখানে দেখো তোমরা, হ্যাঁ মানে যখন প্র্যাকটিস করতে করতে স্ট্রাকচারগুলো মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে, আমি বলছি না যে মুখস্থ নেই, বাট এখানে দেখো আমি কি এখানে মুখস্থ, কারণ আমি যদি একটা জিনিস মুখস্থ করে থিঙ্ক করতাম তাহলে কিন্তু আমার এখানে লিখতে সময় লাগতো, সো আমি কিন্তু সেটা করছি না। আমি এখানে স্ট্রাকচারগুলো কিভাবে আনতেছি, এই যে আমি এখানে যে এক্সাম্পল গুলো লিখেছি, এক্সাম্পল গুলো থেকে কিন্তু আমি স্ট্রাকচার তৈরি করছি। কারণ তোমরা হয়তোবা মানে ছোটবেলা থেকে হয়তোবা পড়ে এসেছো যে স্ট্রাকচার থেকে আমরা এক্সাম্পলে যাই, যে আমরা একটা স্ট্রাকচার ঠিকই যে এটা হলো প্রেজেন্ট টেন্স, এই টেন্সটার এটা সংজ্ঞা, তারপর হচ্ছে এই সেন্টেন্সটা এটা স্ট্রাকচার, তারপর এখানে আমরা কিছু এক্সাম্পল শিখি, মানে আমাদের যেটা গতানুগতিক ভাবে শেখানো হয়। বাট আমি ক্লাসটাকে একটু অন্যভাবে স্টার্ট করলাম, আমি এক্সাম্পল দিয়ে তোমাদের শুরু করেছি। স্ট্রাকচারগুলো আমি দেখাই দিচ্ছি সাথে, স্ট্রাকচার যে এমন কোনো বিষয় না যে স্ট্রাকচারটা যে তুমি লাইক মানে মেমোরাইজ করতে হবে। তুমি দেখো এক্সাম্পলটা মনে রাখো, তোমার স্ট্রাকচার মনে থাকছে। আর তুমি যখন এক ধরনের সেম টাইপ বাক্য মনে রাখতেছো,
এটা দিয়ে কিন্তু তুমি চাইলে অনেক ধরনের বাক্য তৈরি করতে পারো। মানে এটা আমি বলতেছি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, যখন তুমি ইংলিশে কথা বলতে চাচ্ছ তখনও কিন্তু তোমাকে টেন্সের বিষয়টা মাথায় রাখতে হয়। তো তখন তোমাকে যেটা করতে হবে যে তুমি কোন সেন্টেন্সটাকে কোন ফরম্যাট ইউজ করছো এই বিষয়টা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমার জন্য উপকার হবে। আচ্ছা এখন দেখো এই স্ট্রাকচারটা আমরা দেখলাম, লাইক পাস্ট পারফেক্ট আমাদের শেষ। এবার যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাই তাহলে এখানে দেখো আই হ্যাড বিন প্লেইং ফুটবল। এখানে আইটা কি? আইটা এখানে সাবজেক্ট, আমি উপরে লিখে দিচ্ছি কারণ হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। সাবজেক্ট প্লাস এখানে হ্যাড বিন, হ্যাড বিনই থাকবে প্লাস এখানে ভার্বের V1 ফর্ম প্লাস আইএনজি, দেন প্লাস এখানে যে ফুটবলটা আনলাম না, ফুটবলটা অবজেক্ট। এরপরে তুমি যদি চাও এখানে যদি সিন্স মর্নিং বা এই ধরনের কিছু যদি অ্যাড করতে চাও বা ফর 3 আওয়ার্স এরকম যদি কিছু অ্যাড করতে চাও তাহলে সেটাকেও তুমি রাখতে পারো, সেটা অবজেক্ট আর এক্সটেনশনের আন্ডারে পড়ে যাচ্ছে। সো এই গেল আমাদের পাস্ট নিয়ে আলোচনা বা স্ট্রাকচার নিয়ে আলোচনা। আমি হচ্ছে এগুলোর বাংলাও বলবো, সো তোমরা ততক্ষণ এগুলোকে নোট করে নাও। এন্ড যদি লাইক প্রেজেন্ট আমরা শেষ করেছি, পাস্ট শেষ করলাম, সো এই দুটার মধ্যে যদি কোনো কনফিউশন ক্লাসটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও সো দ্যাট তারাও কিন্তু ক্লাসটা করতে পারবে। সো ওকে, সো আমি এখন তোমাদের কমেন্টস গুলো আবারও পড়ছি, তোমরা হচ্ছে এগুলো দেখে নাও। এন্ড যদি কোনো কিছু কনফিউশন থেকে থাকে কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদেরকে সেটা সলিউশন দিয়ে দিচ্ছি। ওকে, সো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, নিয়ামত রহমান দিয়েছেন, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, গুড গোয়িং, ওকে থ্যাংক ইউ। ওকে, সো তাবাসসুম আপু আপনি বেশ অনেকগুলো ক্লাস শেয়ার করলে, মানে অনেকজন ফ্রেন্ডকে মেনশন করেছেন, সো ধন্যবাদ। অ্যান্ড দেন এমডি আশিকুর মন্ডল অল ক্লিয়ার জানিয়েছেন, ওকে থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সো আপনারা হচ্ছে স্ট্রাকচার গুলো তুলে ফেলুন, দেন আমরা হচ্ছে কিন্তু এগুলোর বাংলা মিনিংয়েও যাবো। আচ্ছা, সো আমি এখন অন্যটাতে চলে যাচ্ছি। সো আপনারা হচ্ছে আপনাদের ফ্রেন্ডসদেরকে জানিয়ে দিন লাইভ ক্লাসটি সম্পর্কে। আচ্ছা, সো আমরা এখন আমাদের যে অন্যান্য যে ফরম্যাটগুলো রয়েছে এখন আমরা সেখানে যাচ্ছি। আচ্ছা, সো এখানে যদি আপনারা লক্ষ্য করেন যে আমরা যেটা বাংলা বলি, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম, মানে পাস্টে আপনি খেলতেছিলেন। আই হ্যাড প্লেড ফুটবল, লাইক এটা হবে যে লাইক আমার খেলা হয়ে গিয়েছিল, এরকম হবে। দেন আই হ্যাড বিন প্লেইং ফুটবল লাইক ফর 3 আওয়ার্স অর সিন্স মর্নিং, এই ধরনের। তাহলে কি হবে, লাইক আপনি হতে পারে এমন, এখানে চাইলে আপনি ইয়েস্টারডে ইউজ করতে পারেন যে গতকাল আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিলাম বা 2 ঘন্টা ধরে আমি ফুটবল খেলতেছিলাম। তো এখানে চাইলে আপনি ইয়েস্টারডেটাও ইউজ করতে পারেন। আচ্ছা, সো এখন আমরা যদি যাই ফিউচার টেন্সে, তো আজকে আমরা যেটা করলাম যে আপনারা লক্ষ্য করুন, ওকে সো তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এইখানে যে আমাদের যে স্ট্রাকচারগুলো রয়েছে এখানে দেখো তোমরা, আমরা আজকে মূলত টেন্সের কি কি দেখলাম। টেন্স কি অ্যাকচুয়ালি, মানে টেন্স হচ্ছে লাইক ভার্বের সময়টাকে বোঝায়। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো যে সম্পূর্ণটাই হচ্ছে সময়ের খেলা। সময়টাকে কিভাবে বোঝানো হচ্ছে, ভার্বের মাধ্যমে। দ্যাট মিনস ভার্বের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এইটা হচ্ছে কোন টেন্সে, মানে কোন সময়ে এই কাজটা করা হয়েছে, এইটাকে আমরা বাক্যর মাধ্যমে প্রকাশ করছি। আচ্ছা, সো এখন দেখো তোমরা, আমরা আজকে ক্লাসে যেটা দেখতেছি মূলত স্ট্রাকচার, দেন সাইড বাই সাইড এটার বাংলা মিনিংটা কি, মানে যেটা বেসিক একটা ক্লাস বলতে পারো, টেন্সের উপর একটা বেসিক মাস্টার ক্লাস এটা। এন্ড ইনশাআল্লাহ লাইক যদি আরো তোমাদের এরকম টেন্সের উপরে যদি আরো ক্লাস প্রয়োজন হয়, সো দ্যাট আমি চেষ্টা করব যে এরকম আরো ক্লাস নেওয়ার। ওকে, যখন আমরা ফিউচার টেন্সে আসি, ফিউচারে দেখো তোমরা আই উইল প্লে ফুটবল, এটা এখান থেকে আমরা স্ট্রাকচারটা আনি, সাবজেক্ট প্লাস ওকে, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের V1 ফর্ম প্লাস অবজেক্ট। সেখানে দেখো তোমরা অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এখানে আই এর সাথে উইল কেন হলো, কারণ আই এর সাথে শ্যাল হয়, কিন্তু ফর ইওর কাইন্ড ইনফরমেশন আই এর সাথে কিন্তু শ্যাল এবং উইল দুইটাই হতে পারে, বাট শ্যালটা কিন্তু অন্যান্য আর কোনো সাবজেক্টের সঙ্গে ইউজ হতে পারে না, শুধুমাত্র ফার্স্ট পারসনের সাথেই ইউজ করা হয়। বা আই এর সাথে কিন্তু মানে শ্যালটা শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে ইউজ করা হয়, আর সেকেন্ড পারসন, থার্ড পারসন আর তিনটার মিলেই আবার মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন তিনটাতেই কিন্তু তুমি উইল ইউজ করতে পারবা। বাট ফার্স্ট পারসনে তোমাকে মাস্ট
হচ্ছে শ্যাল ইউজ করতে হবে, মানে মাস্ট না, মানে শ্যাল ইউজ করা যায়। সো এখানে এই কারণে উইলটা ইউজ করা যাবে, ফার্স্ট পারসনে যাবে, সেকেন্ড পারসনে যাবে, থার্ড পারসনে যাবে। সো আমার অত প্যারা নেওয়ার দরকার কি যে আমাকে মনে রাখা লাগবে যে শ্যালটা হচ্ছে লাইক হচ্ছে ফার্স্ট পারসনে ইউজ হবে, আর হচ্ছে উইলটা তিনটাতে ইউজ হবে। সো তিনটাতেই যেহেতু উইলটা ইউজ হচ্ছে, তো আমি উইলটাকে তিনটাতে ইউজ করি, আমাকে আর মনে রাখতে হচ্ছে না যে শ্যালটা আমাকে কোথায় ইউজ করতে হচ্ছে, কারণ আই এর সাথে তো উইল দিতে পারি, মানে ফার্স্ট পারসনের সাথে, মানে ফার্স্ট লাইক হচ্ছে ফার্স্ট পারসন যখন সাবজেক্ট হিসেবে থাকতেছে সেটার সাথে তো আমরা হচ্ছে উইল অ্যাড করতে পারি। সো হোয়াটস দ্য প্রবলেম? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আচ্ছা, সো এখানে তোমরা এখন দেখো, এখানে যে আমরা লিখলাম আই উইল বি প্লেইং ফুটবল। সো এখানে দেখো, এখানে আইটা কি, আইটা সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বে V1 ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফুটবলটা এখানে অবজেক্ট, দ্যাট মিন্স আই সাবজেক্ট, উইল বি দেন প্লেইং মানে হচ্ছে প্লেটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, দেন ফুটবলটা এখানে অবজেক্ট। ওকে, সো এখন যদি আমরা যাই ফিউচার পারফেক্ট টেন্সে, আই উইল হ্যাভ প্লেড ফুটবল। এখান থেকে যদি আমরা স্ট্রাকচারটা আনি, তাহলে এখানে দেখো আইটা কি, আইটা হলো এখানে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, দেন প্লাস এখানে তোমরা দেখো এটা কি ভার্বের V3 ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, দেন কি আসলো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, I will have been playing football। এটাকে যদি আমরা কনভার্ট করি লাইক I will have been playing football, এটাকে আমরা এখন স্ট্রাকচারে নিয়ে আসি। আইটা এখানে কি সাবজেক্ট, আমি উপরে লিখছি, দেন প্লাস কি এই will have ই থাকবে, কিন্তু এখানে কি হবে will have, তারপর এখানে তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে কিন্তু বিন এনেছে আমরা, have been, will have been, দেন প্লাস এখানে হচ্ছে কিন্তু এখানে আমরা অবজেক্ট নিয়ে এসেছি। তাহলে তোমরা দেখো আমরা কিন্তু স্ট্রাকচারটাকে সাজিয়ে ফেললাম, মানে শ্যাল বি অর উইল বি হতে পারে। যেমন এইখানে তোমরা একটা লক্ষ্য করো, এখানে কিন্তু একটা উইল বি এসেছে, এই যে ফিউচার কন্টিনিউয়াস, এই উইল বিটা আনার রিজন হচ্ছে যে এখানে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করছি, যেহেতু এটা ফিউচার মানে হবে, কাজটা হবে। লাইক দেখো আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো, আই উইল হ্যাভ প্লেড ফুটবল, লাইক আমি ফুটবল, এটা এরকম হতে পারে যে আমি ফুটবল খেলবোই, বা এই ধরনের কিছু একটা হতে পারে, বা আমার ফুটবল খেলা হয়ে যাবে। আর আই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল মানে আমার ফুটবল খেলা চলতে থাকবে, এরকম মানে ফিউচারকে ইন্ডিকেট করে যেগুলো বলা হচ্ছে সেগুলো ফিউচার। প্রেজেন্ট টেন্সে মানে হচ্ছে যে কাজটা আমরা বর্তমানে করছি, প্রেজেন্ট সময় করছি, পাস্ট টেন্সে যেটা আমরা মানে অতীতে করে ফেলেছি কাজটা, আর ফিউচার টেন্সে আমরা যে কাজটা সামনে করব সেটা বোঝানো হচ্ছে। সো এই ছিল আমাদের তিনটা টেন্স। এখন তোমাদের এই তিনটা টেন্সের মধ্যে যদি কোনো রকমের কোনো কনফিউশন থেকে থাকে, কোনো কোশ্চেন, তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। কারণ আমরা এখন লাইভ ক্লাসের আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এরপরে একটা ফিনিশিং দিব। সো তার আগে তোমাদের যে কোশ্চেন্স গুলো থাকবে আমি শুনে নিতে যাচ্ছি। সো এনিওয়ান প্লিজ ডু কোশ্চেন্স, কারণ এই ক্লাসটিতে তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমরা প্রশ্নগুলো করো, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। সো আমি এখন তোমাদের কমেন্টস গুলো পড়ছি। আচ্ছা, সো আমি অনেকেরই কমেন্টস দেখতে পাচ্ছি এখানে, এন্ড সবার কমেন্টস পড়া মানে অনেক কমেন্টস নিচে চলে যাচ্ছে। সো হয়তোবা কারো কমেন্টস স্কিপ হয়ে যেতে পারে, সো সরি ফর দ্যাট। সো প্লিজ আপনাদের তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে প্লিজ আমাকে জানিয়ে দাও, যে লাইক তোমাদের এনি টাইপ অফ কোশ্চেন্স অর সামথিং রিগার্ডিং দিস, ইউ ক্যান আস্ক মি জাস্ট দ্য কোশ্চেন্স। আচ্ছা, সো আর যাদের হচ্ছে নোট করতে কোনো প্রবলেম হচ্ছে বা এই ধরনের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটাও আমাদেরকে জানিয়ে দাও, আমি তোমাদের কমেন্টস গুলো এখন পড়ছি। আচ্ছা, so anyone, if you have any kind of question, so please let me know in the comment section, so that I will try to reply that as soon as I can. লাইক এখন কোশ্চেন করলে কিন্তু তোমাদেরকে আমি রিপ্লাই গুলো ইনস্ট্যান্টলি দিতে পারবো, বাট যদি তোমরা পরে কোশ্চেন করো তখন দেখা যাবে যে হয়তোবা আমি রিপ্লাই গুলো তোমাদের ইনস্ট্যান্টলি দিতে পারছি না, কারণ অনেক সময় অনেক কমেন্টস এর হয়তোবা রিপ্লাই দেওয়া পসিবল হয় না। তারপরে আমরা চেষ্টা করব যে যতটা সম্ভব আমরা হচ্ছে কমেন্টস এর রিপ্লাই দিতে পারি। সো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট। আচ্ছা,
সো তাহলে আমি এখন আমাদের আজকে লাইভ ক্লাসটার একটা ওকে। সো অরফন ফাহমিদ জানিয়েছেন নো প্রবলেম স্যার, আই আন্ডারস্টুড ক্লিয়ারলি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো ধন্যবাদ সবাইকে। আমি তাহলে এখন আমাদের যে লাইভ ক্লাসটি রয়েছে এই লাইভ ক্লাসটির একটা সুন্দর একটা রিক্যাপ দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, সো আমরা ফার্স্টে কি দেখলাম যে লাইক এখনো যারা নতুন করে আমাদের লাইভ ক্লাসটিতে জয়েন করলেন আপনারা লাইভ ক্লাসটিকে শেয়ার করে দিতে পারেন। এন্ড আমি আবারও জাস্ট আমাদের সম্পূর্ণ লাইভ ক্লাসের একটা সামারি দিচ্ছি, সো ডোন্ট মিস ইট। ওকে, সো আমরা দেখলাম যে টেন্সটা কি। টেন্সটা হচ্ছে লাইক মানে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদেরকে যে একটা কাজ কখন হচ্ছে সেটা সময়টা আমাদেরকে বোঝায়। সো টেন্সের মাধ্যমে আমরা কি বুঝি যে একটা কাজ কোন সময় হচ্ছে, এন্ড সেটাকে আবার হেল্প করে কি ভার্ব, কারণ ভার্ব দিয়ে আমরা সময়টাকে ইন্ডিকেট করি। সো এখন তোমরা এখানে দেখো যে আমরা কিন্তু এই যে প্রেজেন্টে মানে টেন্সটাকে আবার তিনটা ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। এই তিনটা টেন্সকে আবার আমরা আরো চারটা ভাগে ভাগ করি, যেটা হলো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। মানে প্রত্যেকটা টেন্সকে মানে প্রেজেন্টের প্রত্যেকটাকে আবার চার ভাগে ভাগ করা যায়, পাস্টের প্রত্যেকটাকে আবার চার ভাগে ভাগ করা যায়, এবং ফিউচারের প্রত্যেকটাকে আবার চারটা ভাগে ভাগ করা যায়, যেটা আমরা হচ্ছে লাইক বলে থাকি ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখন দেখো আমরা এখানে যে স্ট্রাকচারগুলো দেখলাম আমি জাস্ট সবগুলোকে একবার রিপিট করে দিচ্ছি। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলছি। স্ট্রাকচার দেখো, আইটা সাবজেক্ট, প্লেটা ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 ফর্ম, দেন ফুটবলটা হচ্ছে অবজেক্ট। দেন কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই অ্যাম প্লেইং ফুটবল, আইটা সাবজেক্ট, দেন অ্যাম ইজ আর, এটা কি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের V1 ফর্ম প্লাস আইএনজি মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এটা হলো প্লেইং, আর ফুটবলটা এখানে অবজেক্ট। গেল, ক্লিয়ার? ওকে, সো এরপর পারফেক্ট টেন্স, আই হ্যাভ প্লেইড ফুটবল মানে লাইক আমি ফুটবল খেলেছিলাম এরকম বোঝানো হচ্ছে, বা আমি ফুটবল খেলবো এরকম যেই বাক্যগুলো বলা হয়, বা এরকমও বলতে পারো যে লাইক আমার ফুটবল খেলা হয়ে গিয়েছে। এই ধরনের যে বাক্যগুলো এগুলোতে তুমি বলতে পারো লাইক মানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারো। তাহলে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব V3 ফর্ম প্লাস অবজেক্ট। সো গেল, এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, I have been playing football since morning, আইটা সাবজেক্ট, দেন হ্যাভ বিন আমরা অ্যাড করেছি, মানে হ্যাভ বিন অর হ্যাজ বিন হতে পারে, দেন এখানে ভার্বের V1 ফর্মের সাথে আইএনজি, প্লেইং, দেন ফুটবল সিন্স মর্নিং, এটা হলো অবজেক্ট বা এক্সটেনশন। সো আই গেস প্রেজেন্ট টেন্স ক্লিয়ার। এবার আমরা পাস্ট টেন্সে আসি, I played football, সাবজেক্ট প্লাস ভার্ব V2 ফর্ম দেন অবজেক্ট। সো দেখো তোমরা এইখানে যে আমরা স্ট্রাকচারটাকে সাজালাম মানে এইটাকে আমরা জাস্ট পাস্টে নিয়ে যাচ্ছি এখন। দেন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ প্লেইং ফুটবল, এখানে কি সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস আইএনজি, দেন হচ্ছে অবজেক্ট হচ্ছে ফুটবল। দেন আমরা যদি আসি এখন পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড প্লেড ফুটবল, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব V3 ফর্ম প্লাস অবজেক্ট। এরপরে যদি তোমরা চলে আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাড বিন প্লেইং ফুটবল, এখানে আইটা সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব V1 ফর্মের সাথে আইএনজি, দেন হচ্ছে ফুটবল, দেন হচ্ছে অবজেক্ট। সো অনেকের কাছে মনে হতে পারে যে লাইক মানে আজকের ক্লাসে কিন্তু আমি একদমই বেসিক আলোচনা করেছি, কারণ হয়তোবা তোমরা যারা এসএসসি এন্ড এইচএসসি লেভেলে আসো তোমাদের কিন্তু অলরেডি এগুলো জিনিস হয়তোবা অনেকটাই জানা। সো যাদের কনফিউশন, আবার অনেক এমনও আসো যে যাদের হয়তোবা এগুলোতে কনফিউশন রয়েছে, সো তাদের কনফিউশনটা ক্লিয়ার করার জন্য কিন্তু আমাদের আজকের ক্লাসটা। এন্ড নেক্সট ক্লাসে কিন্তু আমরা আরো কিছু অ্যাডভান্স কিছু শিখবো। সো নেক্সটে তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাও সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, তাহলে আমরা কিন্তু নেক্সটে সেই টপিকের উপরেই ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখন যদি আমরা ফিউচার টেন্সে যাই তাহলে দেখো, I will play football, সাবজেক্ট, আইটা সাবজেক্ট, দেন will, দেন হচ্ছে প্লেটা ভার্বে V1 ফর্ম, দেন অবজেক্ট, মানে স্ট্রাকচারটা কিন্তু আমি লিখে ফেলেছি। দেন দেখো এখানে কি হলো, I will be playing football, সাবজেক্ট প্লাস will be প্লাস ভার্ব V1 ফর্ম প্লাস ing প্লাস অবজেক্ট। দেন হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, I will have played football, সাবজেক্ট প্লাস will have প্লাস ভার্ব V3 ফর্ম, দেন কি হবে বলো তো, দেন কিন্তু অবজেক্ট, এটা কিন্তু এইটার পার্ট, অবজেক্ট কিন্তু এইটার এই স্ট্রাকচারের পার্ট। এখন যদি আমরা আসি লাইক হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল, এখানে আমরা কি লিখলাম সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন, ঠিক আছে। দেন হচ্ছে কিন্তু আমরা এখানে কি লিখলাম যে হচ্ছে ভার্ব V1 ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। এখানে তোমরা একটা দেখো, যখনই তোমরা হ্যাভ বিন বা হ্যাড বিন কোথাও দেখতেছো সেটার পর যে ভার্বটা থাকবে সেটার সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে, কারণ এই বিনটার কাজই হচ্ছে সেটা। এখানে যে আমরা এই যে উইল বিটা লিখলাম না, এটার কাজই কিন্তু এটা, লাইক এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বিন মানে ভার্ব V1 ফর্ম, V2 ফর্ম এন্ড V3 ফর্ম।
সো এই ছিল আমাদের মূলত আজকে টেন্সের উপর একটা শর্ট একটা মাস্টার ক্লাস। এটা খুব একটা লং হলো না, মানে মোটামুটি লাইক যেহেতু এটা একটা বেসিক ক্লাস, সো মোটামুটি যতটুকু সময় প্রয়োজন ছিল ততক্ষণ ধরে আমরা ক্লাসটা করালাম। সো তোমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারো। সো আমাদের আজকের লাইভ ক্লাসটি এখানে শেষ করছি। নেক্সট যে কোন টপিকের উপরে ক্লাস চাও সেটাও আমাদেরকে জানিয়ে দিতে পারো কমেন্ট সেকশনে। তোমরা এই সম্পূর্ণ ক্লাসটিকে নোট করে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিতে পারো, 7 মিনিট ক্লাসরুম স্টাডি ক্লাব গ্রুপের লিংকটা তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। এন্ড ইয়েস অফকোর্স, যে তোমরা হচ্ছে এই যে এই নোটগুলো করবা, এতে তোমার বেনিফিটটা কি? তোমার কিন্তু জিনিসটা আরো বেশি আয়ত্ত হয়ে যাবে। এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া লাইভ ক্লাসটা তো এখন শেষ, মানে তুমি যদি এখন লাইভ ক্লাসে জয়েন করে থাকো তাহলে আমি নোটটা করবো কিভাবে? এই ক্লাসটা হচ্ছে লাইভ ক্লাসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক পেজে কিন্তু রেকর্ডেড আকারে থেকে যাবে। সো তোমরা যারা যারা লেটে জয়েন করলাম, সো ডোন্ট ওয়ারি, তুমি তোমার বন্ধুদের সহ কিন্তু ক্লাসটিকে রেকর্ডেড আকারেও করে ফেলতে পারো। সো আমি আমাদের আজকে লাইভ ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আচ্ছা, সো আমি তার আগে একটু কমেন্টস দেখতে চাচ্ছিলাম, একটু কয়েকজন জানিয়েছেন। ওকে, সো লাইক ক্লাসটা আশরাফুল মিয়া জানিয়েছেন ক্লাসটা ভালো লেগেছে স্যার, ধন্যবাদ। দেন ফাতেমা আক্তার মুন্নি জানিয়েছেন সাফিক্স প্রিফিক্সের ক্লাস চাই। আচ্ছা আপু, ঠিক আছে, খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা সাফিক্স প্রিফিক্সের উপর ক্লাস আনবো। অন্যরাও নেক্সটে যেই টপিকের উপর ক্লাস চান আমাদেরকে জানিয়ে দিন। আচ্ছা, সো আর দেরি করছি না, আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।